আচ্ছা দেখেন, তো আজকের যেটা টপিক সেটা হচ্ছে, এই কথা বলেন না, যেটা টপিক সেটা হচ্ছে ম্যানমেড ফাইবার তৈরি করতে গেলে কিছু টার্মসের সাথে আমার পরিচয় হতো, কিছু শব্দের সাথে। যেমন অলরেডি হচ্ছে আপনারা পড়ছেন না ক্রিস্টালিটি অ্যামরফাস, কিছু আমি কথা বলছিলাম না, তো সেই জিনিসগুলো এখানে হালকা পাতলা একটু আলোচনা করা আছে। দেখেন ফার্স্ট যে আসলে ম্যানমেড ফাইবার রিলেটেড টার্মসগুলো কী, তাই না? এ আসলে চিন্তা করতেছে যে আসলে এইটা দ্বারা আবার কী আবার বোঝাচ্ছে, তাই না? দেখেন এর নামটা মনে আছে, জেরি, তাই না? তাহলে জেরি, কিন্তু টম কোথায়? টম নাই। আচ্ছা দেখেন, সো দেখেন আসলে কীভাবে একটা গার্মেন্টস তৈরি হচ্ছে। আসলে ফার্স্ট যদি আমি শুরু করি, যে প্রথমে আপনার কী লাগবে? ফাইবার লাগবে। ফাইবার থেকে আপনি ইয়ার্ন তৈরি করবেন, এবং ইয়ার্ন তৈরি করার যে প্রসেস এটাকে বলতেছি আমরা স্পিনিং। দেন আমরা ওইখান থেকে কী করব? উইভিং করব। উইভিং মানে হচ্ছে ওইখানে আমরা কাপড় তৈরি করব। আপনারা তোমার ইন্ট্রোডাকশন টেক্সটাইল করতেছেন না? হ্যাঁ, শেষ। আচ্ছা, এরপর কি ডাইং প্রিন্টিং করবো, দেন কি গার্মেন্টস করবো। তার মানে এগুলো আপনাদের জানা জিনিস, এগুলো জাস্ট আমি স্লাইডে রাখছি একটা জাস্ট ফর্মালিটিস হিসেবে, আর কিছু না। এরপর হচ্ছে এই যে ফাইবার ইয়ার্ন, দেন কি হচ্ছে? ফেব্রিক হচ্ছে। এই যে ফাইবার, দেন হচ্ছে ইয়ার্ন, তারপর হচ্ছে ফেব্রিক। ফেব্রিকের কোয়ালিটি দেখাইছে বিভিন্ন রকম, যে ওই যে ডেনিম ফেব্রিক আছে, তারপর হচ্ছে শার্টিন ফেব্রিক আছে, টুয়েল ফেব্রিক আছে, এগুলো দেখাইছে। এই তো এখন আমাদের ব্রড সেন্স মানে হচ্ছে আমরা যে সাবজেক্টটা পড়তেছি আসলে সেইখান থেকে কীভাবে হচ্ছে। তাহলে আগে তোমরা ফাইবার পাইছি, তাই না? আগেরগুলোতে ন্যাচারাল ফাইবার পেয়ে গেছি, কিন্তু ম্যানমেড ফাইবার তো আমরা সরাসরি পাবো না। তাহলে কি করতে হবে? এটাকে কি পলিমার থেকে আমার কি করতে হবে? পলিমার থেকে আমার ফাইবার তৈরি করতে হবে, ঠিক আছে? এই দেখে প্রথমে মনোমার, তারপর পলিমার, পলিমার থেকে ফাইবার পাইছি, তারপর ইয়ার্ন, ফেব্রিক, অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, এখন আমরা তো মানে আপনারা তো মানে পড়ছেন, ফাইবারের ডেফিনেশন জানেন? এই যে ফাইবার করতে, ফাইবারটা আসলে কি? ফাইবারটা আসলে কি? এই যে আপনাদের যে চুল আছে না, চুল কিন্তু ওয়ান কাইন্ড অফ ফাইবার, ঠিক আছে? চুল হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফাইবার। আচ্ছা, ফাইবার হইতে গেলে এর হচ্ছে আপনার লেন্থ হচ্ছে আপনার প্রস্থের থেকে প্রায় 1000 গুণ বেশি হতে হবে নর্মালি, এটা হচ্ছে নর্মালি। কিন্তু কমপক্ষে 100 গুণ হলেও সেটা অ্যাকসেপ্টেড। আমি কি বলছি? যে ফাইবার হইতে গেলে এর হচ্ছে আপনার ডায়ামিটার থেকে, ডায়ামিটার মানে হচ্ছে কি? ব্যাস। এই ব্যাসের থেকে 100 গুণ যদি আপনার লেন্থ হয় কমপক্ষে, সেটা হচ্ছে ফাইবার। কিন্তু এখানে কি বলছে যে কি 1000 গুণ। তাহলে নর্মালি হচ্ছে 1000 গুণ, আর আপনি যদি মনে করেন যে না 1000 গুণের কম কিন্তু 100 গুণের থেকে বেশি, তাহলে সেটাও ফাইবার। ক্লিয়ার? তাহলে টেক্সটাইল ফাইবার আবার কী জিনিস? টেক্সটাইল ফাইবার কী জিনিস? এই যে আমি তো বললাম যে হ্যাঁ টেক্সটাইল ইউজ করা এই জন্য। আচ্ছা এখন বলি, সেটা হচ্ছে আমি তো বললাম যে চুল হচ্ছে ফাইবার, তাই না? তাহলে চুল কি টেক্সটাইল ফাইবার? তাহলে চুল টেক্সটাইল ফাইবার না কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। ফাইবার হইতে গেলে, টেক্সটাইল ফাইবার হইতে গেলে বেসিক কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হয়, ঠিক আছে? যেমন এর ন্যূনতম শক্তি লাগবে, ঠিক আছে, যেটাকে আমরা বলবো এই স্ট্রেংথ বা টেনাসিটি বলবো, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার একটা লেন্থ লাগবে, ঠিক আছে? তারপর আপনার হচ্ছে ফাইননেস লাগবে। ফাইননেস মানে কি? চিকন, ঠিক আছে, সূক্ষ্মতা। তারপর ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। তারপর কোহেশন প্রপার্টিস। কোহেশন প্রপার্টিস বুঝেন? কোহেশন প্রপার্টিস মানে হচ্ছে সংশক্তি প্রবণতা। সংশক্তি সম্পর্কে ধারণা আছে? আপনারা ফিজিক্সে পড়েননি, কৈশিক নল পড়েননি? ইন্টারমিডিয়েটে পড়ার কথা। সংশক্তি পড়েননি? আচ্ছা, সংশক্তি মানে হচ্ছে পরস্পরের সাথে লেগে থাকার প্রবণতা, সোজা বাংলা হিসাব, ঠিক আছে? টেন্ডেন্সি টু ক্লিং ইচ আদার, মানে পরস্পরের, ওই যে বলে না যে কারো যদি ক্ষতি করার উদ্দেশ্য থাকে তার পিছনে কি লেগে থাকতে হবে। তো ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে তার কোহেশন প্রপার্টিস থাকতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রপার্টিসটা সেটা হচ্ছে আপনার ময়েশ্চার প্রপার্টিস থাকতে হবে, ঠিক আছে? সে ময়েশ্চারে অ্যাবজর্ব করবে। সাপোজ গোসল করার পর চুল তো শুকায় যায়, চুল শুকায় যাবে না? কিন্তু এটা যদি ধরে রাখতো তাহলে কি আপনার কি এ সুস্থ থাকতে পারতেন? থাকতে পারতেন না। কিন্তু আপনি দেখেন যে আপনি যে হচ্ছে কটন ফাইবার যে আপনি ইয়ার্ন তৈরি করতেছেন, ঠিক আছে, দেখবেন যে এটার হচ্ছে আপনার ময়েশ্চার প্রপার্টিস আছে। আপনার যখন ঘাম হচ্ছে তখন শুষে নিচ্ছে, আবার কি শুকায় যাচ্ছে, কিন্তু চুলের আপনার হচ্ছে এই প্রবণতাটা নাই। দ্যাটস ওয়াই চুল হচ্ছে আমার টেক্সটাইল ফাইবার না, জাস্ট ফাইবার, ঠিক আছে? আর একটা এখানে বৈশিষ্ট্য আছে স্পিনেবিলিটি। স্পিনেবিলিটি মানে হচ্ছে আপনার পাক দিয়ে যে আমরা সুতা তৈরি করি, টুইস্ট দিয়ে সুতা তৈরি করি, ঠিক আছে, এইটা হচ্ছে তার অ্যাবিলিটি থাকতে হবে। আমি টুইস্ট দিলাম কিন্তু আমার টুইস্ট হইল না, টুইস্ট আমি দিলাম ঠিকই কিন্তু টুইস্টটা নিল না, তাহলে তো আমার ইয়ার্ন তৈরি করা সম্ভব না।
তো দ্যাটস ওয়াই হচ্ছে টেক্সটাইল ফাইবার হইতে গেলে হচ্ছে আমার কি লাগবে, এই বেসিক কিছু রিকোয়ারমেন্টস লাগবে। তাহলে যদি কখনো কোশ্চেন আসে যে অল ফাইবার্স আর নট টেক্সটাইল ফাইবার্স, তাহলে আপনাকে কি এই কয়েকটা প্রপার্টিস দ্বারা জাস্ট কী করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। যে হচ্ছে আমার ফাইবার হইতে গেলে জাস্ট নর্মালি আমার কি যে 1000 গুণ হচ্ছে আমার কি ডায়ামিটার থেকে লেন্থ হলেই হচ্ছে, কিন্তু টেক্সটাইল ফাইবার হইতে গেলে আমার অ্যাটলিস্ট এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, যেটা হচ্ছে কি চুলের মধ্যে নাই, যার কারণে চুল হচ্ছে টেক্সটাইল ফাইবার না। এই তো জাস্ট এতটুকু। তাহলে কোশ্চেনটা দুইভাবে আসতে পারে। আমি বলতে পারি যে হেয়ার ইজ নট টেক্সটাইল ফাইবার, জাস্টিফাই ইট, ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে অল ফাইবার্স আর নট টেক্সটাইল ফাইবার্স, অ্যান্সার কিন্তু একই, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন তো কেমিস্ট্রি জিনিসপত্র এগুলা, যে আসলে এই যে আমরা ম্যানমেড ফেব্রিক তৈরি করতেছি এর বেসিক এলিমেন্টসগুলো কী কী। তো এরা এখানে বলছে যে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, তারপর সালফার এবং সিলিকন, এইগুলো হচ্ছে কি বেশি আপনার কী থাকে, মিক্স থাকে। এবং কীভাবে মিক্স থাকতেছে যখন আমরা এগুলো সিনথেসিস দেখব, মানে ফাইবারগুলো কীভাবে তৈরি হচ্ছে, ওর যে কেমিস্ট্রি যখন দেখব তখন আমরা কি এটা বুঝতে পারবো। দেখ, এটা আসলে কিছু না। তো মনোমার সম্পর্কে বেসিক তো আমার কোনো কিছু বলার নাই। মনোমার মানে কি, জাস্ট একটা ইউনিট, একটা ইউনিট। আর পলিমার মানে কি, অনেকগুলো ইউনিট। এটা অলরেডি আলোচনা করছি। পলিমারাইজেশন নিয়ে আমি আলোচনা করছি, অ্যাডিশন, পলিমারাইজেশন, আর একটা কি আর স্টেপ গ্রোথ বা কি কনডেনসেশন, তাই না। আচ্ছা, এখন যদি একটু যদি বলতে চাই যে অ্যাডিশন পলিমারাইজেশনে আমার কি কোনো বাই প্রোডাক্ট আমরা কি পাই নাই, জাস্ট কি একজনের সাথে আরেকজন কী করছে, অ্যাটাচ হয়েছে, নতুন কোনো কিছু তৈরি হয় নাই, যেটা আমাদের কি ফ্রি রেডিক্যালে চলে আসছিল। আর হচ্ছে আপনার যদি কনডেনসেশন হয়, কনডেনসেশন হলে ওখানে অবশ্যই কি বাই প্রোডাক্ট পাওয়া যাবে। বাই প্রোডাক্ট বলতে বোঝাচ্ছি যে ওখানে হয় পানি পাওয়া যাবে, বা হচ্ছে দেখা যায় কোনো অ্যামোনিয়া গ্যাস পাওয়া যাবে। মানে মূল কথা হচ্ছে যে পলিমারাইজেশন মানে অ্যাডিশন পলিমারাইজেশনের ক্ষেত্রে আমার টোটাল মলিকুলার ওয়েটের কোনো চেঞ্জ হয় না, টোটাল মলিকুলার ওয়েটের কোনো চেঞ্জ হয় না। আপনি 18 যোগ করতেছেন, কত হচ্ছে 36, যে 36ই আপনি কি ইউজ করতে পারতেছেন। কিন্তু আপনার স্টেপ গ্রোথ বা অ্যাডিশন বা হচ্ছে আপনার কনডেনসেশন পলিমারাইজেশনে আপনি 18 যোগ করবেন, 36 পাবেন ঠিকই, একটা 32 + 4, মানে 4 হচ্ছে আপনার কি বাই প্রোডাক্ট, আর 32 হচ্ছে কি ইউজেবল, সোজা হিসাব। তো এইটা হচ্ছে জাস্ট এখানে বলা আছে, দেখেন। এই তো এখন আমাদের এই বেচারা জেরি বলতেছে যে এগুলো তো আমরা আগেই পড়ছি, তাহলে এখন আমরা বেসিক জিনিসে ঢুকে যাই, সেটা হচ্ছে ক্রিস্টালিটি কী। ক্রিস্টালিটি, তো ক্রিস্টালিটি কী ছিল, যে পলিমারগুলো যদি আমাদের কি প্যারালালি অর্গানাইজ থাকে, সেটাকে আমরা কি বলতেছিলাম, ক্রিস্টালিটি। আচ্ছা, ক্রিস্টালিটি হলে কি স্ট্রেন্থ বৃদ্ধি পায় না, আমি বলছিলাম। তারপর আমি কি বলছিলাম, যেহেতু এদের মধ্যে কি চেইনের মধ্যে গ্যাপ যেহেতু কম থাকে, দ্যাটস ওয়াই আমার এখানে কি পানি সহজে প্রবেশ করতে পারে না। আর পানি যদি প্রবেশ করতে না পারে, ময়েশ্চার প্রপার্টিস কি কম, ঠিক আছে, ময়েশ্চার অ্যাবজর্পশনটা কি কম। দ্যাটস ওয়াই হচ্ছে যে ফাইবারটা হচ্ছে ক্রিস্টালিটি বেশি, সেইটা হচ্ছে কি হাইড্রোফোবিক নাকি হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক, পানি বিকর্ষী, পানি সহজে কি আকর্ষণ করে না। ঠিক সেম জিনিস হচ্ছে কি না, তার বিপরীত জিনিস হচ্ছে কি অ্যামরফাস। তাহলে অ্যামরফাসের ক্ষেত্রে আমার কি থাকে, পলিমার যে চেইনগুলো ছিল, সেই চেইনগুলো কি ছিল, অর্গানাইজড ছিল না, প্যারালাল ছিল না। যেহেতু হাফহাজার্ড মানে হচ্ছে এলোমেলো, যেহেতু ডিসঅর্ডার থাকে, দ্যাটস ওয়াই আমার কি এখানে মলিকুলার কি চেইনের গ্যাপটা বেশি থাকে। আর মলিকুলার চেইনের গ্যাপ যেহেতু বেশি থাকতেছে, পানি আমার কি বেশি ঢুকবে, দ্যাটস ওয়াই এটাকে হাইড্রোফিলিক, ক্লিয়ার। আর যেহেতু হাইড্রোফিলিক, সুতরাং এর কি স্ট্রেন্থটা কি অনেক কম। অলরেডি পড়াইছি এগুলা, জাস্ট এই যে দেখাইলাম আজকে অফিসিয়াল, আর কিছু না। এই তো দেখাইছি, দেখেন যে ক্রিস্টালিন রিজন বেশি, ঠিক আছে। আমি এতক্ষণ যা পড়াইলাম এই একটা স্লাইডে আছে, সেইটা হচ্ছে ক্রিস্টালিন রিজন বেশি মানে কি রেগুলার অ্যারেঞ্জমেন্ট, তারপর হচ্ছে কি স্ট্রেংথ বেশি। স্ট্রেংথ যদি বেশি হয় তাহলে কি অ্যাবজর্বেন্সি কী হবে, এই অ্যাবজর্বেন্সি কম হবে। ময়েশ্চার রিগেন কী হবে, ময়েশ্চার প্রপার্টিস তো কম। তারপর কি স্ট্যাটিক ইলেকট্রিসিটি কী হবে, বেশি, কারণ ঘর্ষণ হচ্ছে। আর একটা হচ্ছে কমফোর্টনেস কী হবে। তাহলে আমি যদি এখানে আর একটা কোশ্চেন করি, যে সাপোজ আপনার হচ্ছে এখন গ্রীষ্মকাল বা সামার সিজন, তো সামার সিজনে হ্যাঁ বলছিলাম না, হ্যাঁ, তো সামার সিজনের ক্ষেত্রে কোন ফাইবার আপনি মানে সিলেক্ট করবেন, তাহলে আপনাকে কি লজিক্যালি আনসার দিতে হবে, ক্লিয়ার। আচ্ছা, এটা আমি আজকে ইচ্ছা করলে আমি এই কোশ্চেনটা করতে পারতাম, কিন্তু এই কোশ্চেনটা করি নাই কেন, কারণ এটা সেকেন্ড স্লাইডের সাথে সরাসরি রিলেটেড। আচ্ছা দেখেন,
এই কথা বলেন না। তো ক্রিস্টালাইন ফাইবার এবং হচ্ছে অ্যামরফাস ফাইবার দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স দেওয়া আছে, যেটা অলরেডি আমি কি আলোচনা করে ফেলছি, দরকার নেই এটা। ময়েশ্চার রিগেইন কি বলতে পারবেন? কোনো একটা ম্যাটেরিয়ালকে পুরোপুরি শুকাই ফেলবেন, কোনো পানি থাকবে না, ঠিক আছে, কোনো পানি থাকবে না। তাহলে ওইটাকে শুকানোর পর আপনি পরিবেশে রেখে দিবেন, রেখে দেওয়ার পর একটা মানে ড্যাম্প পরিবেশে রেখে দিবেন, রেখে দেওয়ার পর ওটা যতটুকু পানি শোষণ করে নিবে সেইটাই হচ্ছে তার ময়েশ্চার রিগেইন। বুঝাইতে পারছি? সাপোজ আমি তো মার্কার নিয়ে আসি নাই, কী করা যায়? মার্কার থাক, লাগবে না, আমি বুঝাই। মনে করেন আপনি একটা ম্যাটেরিয়ালের ওজন ছিল হচ্ছে 10 গ্রাম, হ্যাঁ 10 গ্রাম, আপনি এটাকে শুকাইলেন, শুকানোর পর হয়ে গেল এটা হচ্ছে 6 গ্রাম, তাহলে পানি কতটুকু হারাইছে? 4 গ্রাম, তাই না? এখন আপনি যখন পরিবেশে রেখে দিবেন, তখন বাকি কি 4 গ্রাম কিসে ফিল আপ করে নেবে না? আচ্ছা, তখন দেখলো, এখন আপনি সাপোজ মনে করেন কোনো একটা হোটেলে খাইতে গেছেন বা একটা রেস্টুরেন্টে গেছেন, যে দেখা যাচ্ছে কেউ অনেক বেশি খাচ্ছে, কেউ অনেক কি কম খাচ্ছে, তা আপনি আবার ভাবতেছেন যে হচ্ছে আপনার হচ্ছে পকেটে হচ্ছে টাকা পয়সা কম, তাহলে অর্ডার তো আপনি বেশি করতে পারতেছেন না, তাই না? তাহলে একটা লিমিটেড রেখে আপনি কি খাওয়া দাওয়া করলেন। এখন আপনি ইচ্ছা করলে কি এর থেকে কি বেশিও খাইতে পারতেন না? পারতেন তো। সিমিলারলি ওই যে সে 4 গ্রাম গ্রহণ করার পরও দেখতেছে যে না, আমি আরও ইচ্ছা করলে 2 গ্রাম কি বেশি গ্রহণ করতে পারি, তাহলে ওই যে অতিরিক্ত 2 গ্রাম কি বেশি গ্রহণ করতেছে না, তাহলে আগের 4 পরের 2, এই টোটাল 6, এইটা হচ্ছে ময়েশ্চার রিগেইন। বুঝাইতে পারছি? হ্যাঁ, আচ্ছা দেখেন, এই তো কিছু ফাইবারের ময়েশ্চার রিগেইন এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে সবসময় কি আপনার মুখে থাকতে হবে, যে কটনের হচ্ছে ময়েশ্চার রিগেইন 8.5%। এগুলো আপনি যতদিন টেক্সটাইল রিলেভেন্ট সাবজেক্টে লেখাপড়া করতেছেন এবং ফ্যাক্টরিতে যাবেন, সব সময় লাগবে এগুলো। এবং এগুলো হচ্ছে মূলত টেস্টিংয়ের বিষয়। আমার হচ্ছে সাবজেক্টটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা কি এলিমেন্টের একটা সাবজেক্ট, আপনাদেরকে সব কিছুর সঙ্গে পরিচয় করাই দেওয়া। তাহলে যার জন্য যেহেতু ময়েশ্চার রিগেইন চলে আসছে, আমি জাস্ট এটাকে দেখাই দিলাম। ক্লিয়ার? হ্যাঁ, আসতে পারে, বললাম যে নিম্নোক্ত ফাইবারগুলো হচ্ছে আপনি কি ময়েশ্চার রিগেইন লেখেন। এখন এখানে তো শুধু ময়েশ্চার রিগেইন আছে, ময়েশ্চার কন্টেন্ট বলেও একটা কথা আছে। ময়েশ্চার কন্টেন্ট, ওই তো কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিলাম যে 4 গ্রাম কি হারাইছে না, 4 গ্রাম কি পরে আবার শোষণ করছে, তার মানে যতটুকু নিম্নে যতটুকু সে শোষণ করতে পারে সেইটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। কি বলছি বলেন তো? যতটুকু নর্মালি খাইতে পারে ওইটা হচ্ছে কি ময়েশ্চার কন্টেন্ট, আর অতিরিক্ত যেটা খাইতে পারে পুরোটা সহ হচ্ছে কি ময়েশ্চার রিগেইন। ক্লিয়ার? আচ্ছা দেখেন, ইলাস্টিক বিহেভিয়ার অ্যান্ড প্লাস্টিক বিহেভিয়ার। আপনারা হুকস ল পড়েন না এমন কেউ আছেন এখানে? হুকস লতে কি ছিল? স্ট্রেস আর স্ট্রেনের কি রেশিওটা কি ছিল? সবসময় কি প্রপোর্শনাল ছিল, তাই না? তাহলে যে ম্যাটেরিয়ালটা হচ্ছে হুকস ল ফলো করে সেটাকে বলবো হচ্ছে আমরা ইলাস্টিক ম্যাটেরিয়াল। এবং সেটার ক্ষেত্রে আপনার বিহেভিয়ারটা কী হবে? বিহেভিয়ারটা হবে যে আপনি টানলেন, ছেড়ে দিলেন, ওইটাকে রিকভার হয়ে কি অরিজিনাল শেপে চলে যাবে। এটা হচ্ছে কি ইলাস্টিক বিহেভিয়ার। আর প্লাস্টিক বিহেভিয়ার কি? যেখানে হচ্ছে আপনার কি হুকস লটা কি অ্যাপ্লিকেবল না, সেইটা হচ্ছে আপনার কি প্লাস্টিক বিহেভিয়ার। এক্ষেত্রে আপনার কি হবে যে আপনি ম্যাটেরিয়ালটাকে টানলেন, ঠিক আছে, ছিঁড়ে যাবে না, ম্যাটেরিয়ালটাকে টানলেন, কিন্তু ছেড়ে দেওয়ার পর দেখলেন ও আসলো কিন্তু পূর্বের জায়গায় ফিরে আসলো না। তার মানে এখানে কি স্ট্রেস আর স্ট্রেন কি প্রপোর্শনাল ছিল না, দ্যাটস ওয়াই কি ফিরে আসেনি, ওইটা হচ্ছে কি প্লাস্টিক ম্যাটেরিয়াল। ক্লিয়ার? ওকে, আর একটা জিনিস দেখি, সেটা সোয়েলিং কি জিনিস। সোয়েলিং আর শেষ করে দেয়। হ্যাঁ, সোয়েলিং টেক্সটাইল ফিজিক্সে পড়ছেন না? ও আচ্ছা, তো সোয়েলিং হলে কি হয়? ডাইমেনশন কয়টা চেঞ্জ হয় বলেন তো? হ্যাঁ হ্যাঁ, শুধু কি অ্যাবজর্পশন ক্ষমতা বাড়ে? হ্যাঁ, পেট ভরে গেছে, বেশি খাইতে পারবেন না কম খাইতে পারবেন? কম খাইতে পারবেন, সো কমে গেছে। এই দেখেন, যদি একটা ফাইবার যদি সোয়েল হয় তাহলে হচ্ছে তার ডায়ামিটার কি বেশি হবে, সেই কথাটা এখানে বলা আছে। তার লেন্থ কি হবে? বেশি হবে। তারপর তার এরিয়া কি হবে? বেশি হবে। লাস্ট হচ্ছে ভলিউম বেশি হবে। ঠিক আছে, ওই যে সাইডে দেওয়া আছে একটা এক্সাম্পল। যাক, এটা যদি পড়ছেন তাহলে পড়ানোর দরকার নাই। তার মানে তো স্যার অবশ্যই এটাও পড়াইছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই দেখাবো। হ্যাঁ
আমি তো তাই হোক, সমস্যা নেই।